বারাসাত পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান অশ্বনী মুখার্জির বাড়ির সামনে থেকে আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল বারাসাত থানার পুলিশ। ধৃত ব্যক্তির কাছ থেকে অস্ত্র সহ 1 রাউন্ড গুলি পাওয়া গেছে, এমনটাই পুলিশ সূত্রে জানা গেছে। থেকে আমরা একটা আর্মসের খবর পেয়েছিলাম। আমরা এই সমস্ত বিভিন্ন ধরনের ইলিগাল আর্মস, অ্যামিনিশনস, ইলিগাল ধরনের বোমা বা এই ধরনের জিনিসপত্র বা নার্কোটিক্স এই সমস্ত নিয়ে কারবার যারা করছে তাদের পেছনে আমরা সবসময় সজাগ এবং আমাদের সোর্স মারফত ইনফরমেশন আমরা পাই। সেই পেয়ে আমরা ঘটনাস্থলে যিনি অভিযুক্ত ছিলেন, যিনি আর্মসটা নিয়ে এসেছিলেন, তাকে আমরা আইডেন্টিফাই করি। পুলিশ দেখেই তিনি সেখান থেকে পুলিশের থেকে পালাতে যান এবং ঘটনাক্রমে আমরা তাকে ধরে ফেলি। কিন্তু চেয়ারম্যানের বাড়ির কাছে হওয়ার ব্যাপারটা, চেয়ারম্যানের সঙ্গে কি কোনো এই বিষয়ে ইনভলভমেন্ট? না, এই ধরনের কোনো ব্যাপার নয়। ও বেসিক্যালি এসেছিল অন্য জায়গার থেকে এবং বারাসাত থেকে ওর কারোর সঙ্গে যোগাযোগ করার ছিল, সেটা আমরা ইনভেস্টিগেশনে রেখেছি। ওর ওখান থেকে ট্রানজিট করে যেতে যাচ্ছিল, যেটা ও বারাসাত বাস স্ট্যান্ডের দিকে যেতে যাচ্ছে। সূত্র মারফত জানা যায় এই ব্যক্তির নাম ফারুক। এই ঘটনায় উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রটিকে বাজেয়াপ্ত করেছে বারাসাত থানার পুলিশ। কী কারণে এই ব্যক্তি রাতের বেলা আগ্নেয়াস্ত্র নিয়ে বারাসাত পৌরসভার প্রাক্তন চেয়ারম্যানের বাড়ির সামনে দিয়ে ঘোরাফেরা করছিল তা নিয়ে উঠছে প্রশ্ন। পাশাপাশি এই ঘটনায় আরো কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখছে বারাসাত থানার পুলিশ। এলাকাটা অত্যন্ত শান্তিপ্রিয় এলাকা, বেশিরভাগ মানুষ চাকরিজীবী এবং ব্যবসায়ী। এখানে এই ধরনের কোনো উপদ্রব এই যাবৎকাল ছিল না। আজ থেকে বেশ কিছু বছর আগে 2014 সালে ড্রাগ মাফিয়াদের এগেনস্টে আমি খুব প্রতিবাদ করেছিলাম এবং পুলিশ প্রশাসনের সাথে কথা হয়েছিল। তখন একবার বাড়িতে আমার বোম মারা হয়েছিল। আর এই প্রতিবাদটাই হয়তো কাল হয়ে যাচ্ছে, যে কারণে আবার হয়তো গতকাল অনেক রাত্রে আমি খবর পেয়েছিলাম আর্মস নিয়ে একটি ছেলেকে পুলিশ অ্যারেস্ট করেছে। স্বাভাবিকভাবেই মানুষের যদি ক্ষতি হয় সেটা তো প্রশাসনের লক্ষ্য রাখা উচিত। যদি কোনো ইনসিডেন্ট ঘটে যেত, সমস্যা তৈরি হতো, সেটা তো আমি বলতে পারবো না। পুলিশ প্রশাসন নিশ্চয়ই তাকে ইন্টারোগেট করে এতক্ষণে জানতে পেরেছেন। সেটাই বিপজ্জনক। ধরুন, আমরা যারা পলিটিক্স করি, আমাদের তো পরিবার এবং আমরা মানসিক একটা জায়গায় দাঁড়িয়ে থাকি। আমাদের রাস্তাঘাটে বেরোতে গেলে অনেক সময়, বিগত দিনে বাম শাসনেও আমাদের পরিবার থেকে চিন্তিত ছিল, বহু মারপোল খালিও হয়েছিল সে সময়। স্বাভাবিকভাবে আজকে নিশ্চিত পুলিশ প্রশাসন অনেক অ্যাক্টিভ, তা নাহলে ওরা কাল রাতেই মধ্যে অ্যারেস্ট করতে পারতো না। আমার ওই ব্যাপারে কনফিডেন্স আছে। তবে এই ধরনের অনভিপ্রেত ঘটনা যাতে না ঘটে, সেদিকে যাতে প্রশাসন অ্যালার্ট থাকেন, সেটাই বাঞ্ছনীয়। আমি তো ভয় পাইনি, এটুকু বলতে পারি।